আচ্ছা, তাহলে আমাদের এই আর কি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আছি আমরা এখন, আর হচ্ছে মানে লগ ইন করা অবস্থায় আছি। এখানে কোনো প্রপার্টি নেই, এই যে প্রপার্টি লিস্টিংয়ের এখানে এখানে আছে প্রপার্টি লিস্টিংয়ের এখানে কোনো প্রপার্টি নাই এখন। এই যে এইখানে আসছে যে প্রপার্টি লিস্টিংয়ের এখানে কোনো প্রপার্টি নাই। ওকে, এই জন্য আমাদের এখানে প্রপার্টি অ্যাড করলাম জাস্ট। এখানে আছে ডেমো হিসেবে অ্যাড করলাম আসছে, দিয়ে ক্যাটাগরি দিলাম ফর রেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে রেন্ট হাউস হচ্ছে রেন্ট অ্যামাউন্ট দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তারপরে হচ্ছে মান্থটা দিয়ে দিলাম, তারপরে হাউস লোকেশন দিলাম। তা এসে হচ্ছে খুলনা দিব। হ্যাঁ, খুলনা সদর আসছে, সাইজ দিলাম, রুম দিলাম হচ্ছে 3, 2টা। তারপরে হচ্ছে কিচেন রুম 1টা। ওকে, এরপরে হচ্ছে এইগুলো দিয়ে সাবমিট দিলাম। আচ্ছা ডান, সাবমিট হয়েছে। এখন হচ্ছে এইখানে দেখো, এইখানে যখন সাবমিট হয়েছে তখন কিন্তু এইখানে এই যে প্রপার্টি চলে আইছে। কই বলো তো, এই যে প্রপার্টি লিস্টিং এর এখানে। হ্যাঁ, এটা ফর রেন্ট। এখন যদি ফর সেলে যাই কিছু পাবো না, কারণ কোনো কিছু নাই। ফর রেন্টে আসলাম, ফর অল, ফর আস্তে আস্তে ফর আসলো, ফর রেন্ট অল, তো ফর রেন্টে আসলাম, ফর সেলে আসলাম। ঠিক আছে, এইটা এখানে কাজ করে না কেন দেখি। আচ্ছা, এই যে আইসে আইসে, হ্যাঁ আইসে না। হুম, আচ্ছা এখন ফর সেলের জন্য দেখি, এবারে সেলের জন্য একটাই করি, টাইটেল দিলাম, এখানে দিলাম ফর সেল, অ্যামাউন্ট দিলাম, ওই নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে সব ইনফরমেশনগুলো দিলাম, দেওয়ার পর রুম দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে দিয়ে এখানে একটা, এটা কিন্তু দুইটা অ্যাড করলাম, মেবি কয়টা দেয় দেখিনি, কয়টা হয়েছে টোটাল। আচ্ছা হ্যাঁ, দুইটা অ্যাড করেছি, ঠিক আছে। এই দুইটা আছে সেলের জন্য, আর এটা আছে রেন্টের জন্য। এখন আমি যদি সেলে যাই তাহলে দুইটা আসবে, আর ফর হচ্ছে রেন্টে গেলে একটা আসবে। এখন এটা হচ্ছে আমার ডেটাবেজের থেকে সোলো কাজ করতেছে মেবি, এজন্য দেখি এখানে ডেটাবেজে কি হচ্ছে। এরকম হয় না, ফর সেল, আচ্ছা ফর রেন্ট। হুম, আচ্ছা ঠিক আছে না। তাহলে এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শো করানো আগের ক্লাসে দেখাইছিলাম, এটা তাহলে দেখানো দরকার নেই, তাই তো। এখন আজকে দেখাবো এই যে প্রপার্টিগুলো এখানে যে অ্যাড হচ্ছে এগুলো আমি রিমুভ করে দিব কিভাবে, এবং আপডেটের কাজটা দেখাবো আর কি। হ্যাঁ, এখানে এবং হচ্ছে আরও কিছু কিছু কাজ এখানে করতে হবে, সেগুলো দেখানো যাবে আর কি। আগে ইয়ে করে নিই এখানে এটা আর কি। হ্যাঁ, হুম, হুম, এই যে প্রপার্টি লিস্টিং এর এই যে এইখানে এই যে
সবগুলো একই কাজ করছি নাকি আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, একই কাজ করছি সবগুলো। এই দেখো আমারও কিন্তু শো করতেছে না, ঠিক আছে। এখন দেখো এইখানে পাবলিকের ভিতরে এসে আমি এই স্টোরেজটা রিমুভ করে দিব। এখন এইখান থেকে রিমুভ করে দিয়ে এখানে নিচে আসলাম, আসার পর লিখব পিএইচপি আর্টিসান এসটিও আর এস জি স্টোরেজ লিঙ্ক। ওকে, এখন যদি রিলোড দেই, দেখছো সবগুলো শো করতেছে না? ওকে, এখন দেখো এখন তো এই পর্যন্ত হয়েছে। এখন আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে কি, এই যে এইখান থেকে এই ব্যাক এন্ড থেকে এই যে এইখান থেকে ক্যাটাগরি এই যে প্রপার্টিটা আমি মানে আসছে কি এগুলো আর কি রাখবো না, মানে আমি ডাইনামিকলি এগুলো হচ্ছে রিমুভ করে দিব আর আপডেট করবো, আপডেট করে কাজ করবো। এখন আমাদের তাহলে আমাদের ইসে যাইতে হবে, এই যে এখান থেকে যাইতে হবে হচ্ছে মডেল থেকে না, আমাদের হচ্ছে বিশের থেকে এই যে রিসোর্সের ভিতর ভিউজের ভিতর অ্যাডমিনের ভিতর অ্যাডমিনে কমনের ভিতর সাইড বারে যাবো। প্রথমে সাইড বারে গিয়ে এখানে এই যে প্রপার্টি আছে না, অ্যাড প্রপার্টি, এইটাকে করবো কি ম্যানেজ প্রপার্টি। হ্যাঁ, ম্যানেজ প্রপার্টি। আচ্ছা, করার পর এখানে দিব ড্যাশবোর্ড, অ্যাড প্রপার্টি না দিয়ে এখানে দিব হচ্ছে ম্যানেজ প্রপার্টি। এই রাউটটা কিন্তু আমরা এখনো করিনি, আমরা করবো রাউটটা এরপরে। কোথায় করবো? এই ওয়েব ডট পিএইচপির ভিতরে এসে এখানে নিচে যাব, এখানে যেই অ্যাড প্রপার্টি আছে না গেট, হ্যাঁ। আচ্ছা, এটা তো অ্যাড প্রপার্টি গেল। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাড প্রপার্টি আর একটা হচ্ছে মানে এই অ্যাড প্রপার্টি সাবমিট বলতে কি বুঝাচ্ছে, এই দুইটা কাজ করেছি হচ্ছে। কি কাজ করেছি আমরা? যে প্রপার্টি অ্যাড পেজ শো অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে সাবমিট, তাই না? আচ্ছা, এরপরে করব কি আমরা হচ্ছে প্রপার্টি ম্যানেজ। আচ্ছা, তাহলে ম্যানেজ যখন করতে হবে তখন আমাদের এইখানে এই পেজটাকে শো করাতে হবে। এই যে এখানে কি, ওইখানে কি দিছিলাম, ইসের নাম, রাউটের নাম ম্যানেজ দিছিলাম না? আচ্ছা, ম্যানেজ দিলাম। এখন এর ভিতরে দিব কি ম্যানেজ প্রপার্টি, তাই না? এখানে ফাংশন করব ম্যানেজ প্রপার্টি। আচ্ছা, এখন আমি ড্যাশবোর্ড কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর এইখান থেকে এখানে দিব এই যে অ্যাড প্রপার্টি, তো এখানে এটা এখানে দিতে পারি অথবা নিচে দিতে পারি, কোনো ব্যাপার না। এখানে দিব ম্যানেজ প্রপার্টি, এটা নিচে নিয়ে আসলাম কপি করে। আচ্ছা, ম্যানেজ প্রপার্টি দিয়ে এখানে দিব হচ্ছে ম্যানেজ প্রপার্টি। এখন কি করতে হবে বলো তো? পেজ ক্রিয়েট করতে হবে একটা, বলবা একদম সবাই রিপ্লাই দিবা। পেজ ক্রিয়েট করতে হবে কোথায়? অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে আমি আসবো কি এই যে এক প্রপার্টি যেটা আছে না, অথবা ইন্ডেক্স অথবা এক প্রপার্টিটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি এসছে, কি করলাম এক প্রপার্টিটা এখান থেকে কন্ট্রোল সি দিলাম, দিয়ে ম্যানেজ প্রপার্টিতে আসার পর পেস্ট করলাম। করে এইখানে দেখো, এইখানে যে এক প্রপার্টি যে এই যে ফর্ম না, এই ফর্মটা সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করার পর এখানে কি করব আমরা, ইসের থেকে যাব এই যে করব কি, হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপ কেবিল, হ্যাঁ। কোনটা নিব বলো? এটা নিব, এটা নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করলাম, করার পর আমাদের কি দেখতে হবে খেয়াল করে, এই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বুঝাচ্ছি এখন। এইখান থেকে এই যে এইটা আছে কেবিল হেড, তাই না? আর এটা আছে কেবিল বডি। কেবিল হেডেরও টিয়ার আছে, কেবিল বডিরও টিয়ার আছে। টিয়ার কোনগুলো বলো তো? এই যে এইগুলো আছে টিয়ার, এইগুলো এই কেবিল রো। আর হচ্ছে এইটা এই যে কেবিল হেডের হচ্ছে এই যে এই কেবিলটা কপি করিস তো, এই হেডটা আছে হেডের রো এটা, আর হচ্ছে এটা হচ্ছে বডির রো, ঠিক আছে।
ওকে, তাহলে আমি হেডের রোগটা কিন্তু আমি হচ্ছে ডাইনামিকলি হবে না, যা তাই হবে। যেমন এখানে কি কি আছে, অনেক কিছু আছে কিন্তু, তাই না? যেমন আমি এক প্রপার্টি যদি যাই তাহলে আমি এখান থেকে এই করতে পারি কিন্তু, এই যে টাইটেল, হুম, তাহলে ম্যানেজ প্রপার্টির দিক গিয়ে প্রথমে আমি টাইটেল দিতে পারি। বেশি কিছু দিব না, জাস্ট মেইন মেইন কিছু জিনিস দিব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারবো তাহলে, তাই না? ক্যাটাগরি, ক্যাটাগরি দিলাম, তারপরে দিব হচ্ছে র্যাঙ্ক অ্যামাউন্ট দিলাম, আর দিলাম হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা, আর দিলাম রেঞ্জ মান্থ, এগুলো দরকার নেই, রেঞ্জ লোকেশন, রেঞ্জ সাইজ দরকার নেই, ওগুলো ওই ডিটেলসে একটা শো করাই দিব, মানে ডিটেলস পেজে গিয়ে ওইগুলো দেখতে পাবেন সব। হুম, টাইটেল এখানে প্রথমে থাকবে আর ইমেজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমাদের এই কাজটা লুপ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাব, যাওয়ার পর এই কাজটা ওয়েব প্রথমে রাউট করেছি, কিন্তু রাউটের কাজ কিন্তু করেছি ম্যানেজার এইটা প্রপার্টি গেট করানোর জন্য, ঠিক আছে। ওকে, এরপরে ড্যাশবোর্ড কন্ট্রোলে এসে এটা ভিউ করলাম, এই যে, ঠিক আছে। এখন দেখো এইখান থেকে এখান থেকে করতে পারি কি, এখান থেকে হচ্ছে ওয়াল পুরো পার্টি পার্টি দিতে পারি, দেওয়ার পর এইখানে আমি দিতে পারি কি, যে উম, আহ, এখানে কি, আচ্ছা ওয়েট করো, আমি দেখিনি এখানে মডেলের ভিতর আমি আছে হাউস রেন্ট, আচ্ছা হাউস রেন্ট নামে হাউস হাউস রেন্ট দিয়ে এইখানে করতে পারি কি, ওয়াল দিলে কিন্তু আমাদের সবগুলো চলে আসবে। এখন যদি দেখা যাচ্ছে অনেক যদি থাকে, সেহেতু আমাদের এখানে একটা জিনিস ইউজ করতে পারি আমরা, আমার ডেটাবেসে যদি ওয়াল দিয়ে আমরা এখানে কিন্তু ওয়াল দিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। আগে আমি এইভাবে দেখাই। আচ্ছা, ওয়াল দিলাম, ওয়াল দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন এখানে একটা কপি করে এখানে আমি এসি করতে পারি, এখানে দুইভাবে রাখতে পারি, একটা হচ্ছে অ্যারে দিয়ে আমরা এইভাবে অ্যারে দিয়েও রাখতে পারি, আর একটা হচ্ছে কম্প্যাক্ট দিয়েও করতে পারি, ঠিক আছে। এখানে এই আরে দিয়ে জাস্ট এই ভেরিয়েবল দিয়ে আমাদের এখানে দিয়ে দিলাম, এর ভিতর এটা দিয়ে আমাদের এই যেটা দিয়ে দিলাম আমরা পাস করে, ঠিক আছে। ওকে, দিয়ে আমি ওয়াল প্রপার্টি যদি আমি এখন ইসে যাই, এই ম্যানেজ প্রপার্টিতে যাই, যাওয়ার পর এখানে দেখে লুপ চালাই, ফর ইস লুপ চালালাম, পাস চালাই, ওই যে ওয়াল প্রপার্টি আইছে না যেখান থেকে, ওইটা দিয়ে এই রোটা এর ভিতর পেস্ট করে দিলাম, দেওয়ার পর তাহলে আমাদের আপাতত তিনটা প্রপার্টি আছে কিন্তু, তাই না? তিনটা প্রপার্টি আছে আমাদের। আচ্ছা, এখন যদি আমি এই যে ওয়াল এইখান থেকে যদি ইসে যাই, ড্যাশবোর্ডে যাই, রিলোড দেই, তাহলে কিন্তু আমাদের ওয়াল প্রপার্টি নাম ম্যানেজ প্রপার্টি নামে একটা মানে আমাদের চলে আসছে। এখন যদি এখানে যাই, যাওয়ার পর দেখ সেখানে চলে আসছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে এই তিনটা প্রপার্টি আছে কিন্তু আপাতত, ঠিক আছে। আমি এখন ম্যানেজ প্রপার্টিতে যাওয়ার পর আরেকটা অ্যাড করে দিলাম, আমি জাস্ট চারটা হবে এর জন্য আর কি। আচ্ছা, ওকে, এখন দেখো এগুলো কিন্তু আমরা কাজ করিনি, জাস্ট আমি দেখাচ্ছি তিনটা প্রপার্টি কিন্তু চলে আসছে। তাহলে আমি অল প্রপার্টি এইভাবে আমরা কিন্তু ডেটাগুলো ডেটাবেস থেকে আনতে পারতেছি না। আচ্ছা, এখন আমাদের ডেটাবেস থেকে আরও অনেকভাবে এটা আনা যা সম্ভব কিন্তু, বুঝছো। সো ওইগুলো অ্যাডভান্স পর্যায়ে, ওইগুলো অ্যাডভান্স জিনিস, ওইগুলো কি দেখাবো আমি। হ্যাঁ, আর ইউজ করে করছি, আর কমা দিয়ে দিয়ে আমি দেখ আরও আরও জিনিসগুলো রাখতে পারি এখানে, কমা দিলাম, কমা দিয়ে আরও একটা জিনিস করতে পারি। আর কম্প্যাক্টে যদি করি, কম্প্যাক্ট প্যাক্ট দিয়ে এই ভিতরে আমি হচ্ছে এখানে যদি দিয়ে দিই ওয়াল পুরো পার্টি, তাই না? সেম সেম নামে আছে না, আছে, তাহলে কিন্তু আমাদের কাজ করবে, সেম কাজ করবে। আচ্ছা, তাহলে কিন্তু কাজ করবে, ওকে। এখন দেখো, এখন এখানে বিষয়টা হচ্ছে কি, এই যে ওয়াল প্রপার্টি দিয়ে করতেছি, যেটা আমরা এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর ম্যানেজ প্রপার্টিতে আসার পর এখানে পাচ্ছি। এখন আমাদের এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে না ইমেজ আছে না, তাহলে প্রথমে এর ভিতরে কি আমাদের এখানে দিলাম আছে আইএমজি ইমেজ, এর ভিতর সোর্সের ভিতর এখানে দিলাম আইটেম, দেওয়ার পর এর ভিতর এখানে দিলাম হচ্ছে আইটেম, দেওয়ার পর আইএমজি দিলাম, দিয়ে এখানে হচ্ছে স্টাইল দিলাম, হাইট দিলাম, ACI GST হাইট দিলাম, কত দেব,
এইচসি দিয়ে বললাম 100 দিলাম, 100 পিক্সেল, ঠিক আছে। আর হচ্ছে এখানে দিলাম ক্লাস, দিলাম হচ্ছে আইএমজি ফ্লুইড। আচ্ছা এখন দিলাম এইখানে দিব কি এইটা, তারপরে কি দিছিলাম, টাইটেল দিছিলাম না। তারপরে এখানে দিব হচ্ছে আইটেম, আইটেম হচ্ছে কি এলি টাইটেল, ওকে। তারপরে দিব কি, তারপরে হচ্ছে ক্যাটাগরি, তাই না। আচ্ছা ক্যাটাগরি, তারপর দিব ক্যাটাগরি CATGORI। আচ্ছা পোস্ট ক্যাটাগরি এখানে কি নামে দিছিলাম দেখি দেখি এখান থেকে, এখান থেকে হচ্ছে হাউস রেন্ট, হাউস রেন্টে গিয়ে এখান থেকে হচ্ছে হাউস রেন্ট। আচ্ছা হাউস রেন্ট এখানে আসছে এই ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা ঠিক, এরপরে আসছে রেন্ট অ্যামাউন্ট, কপি করলাম, এখানেও পেস্ট করলাম, এখানেও পেস্ট করলাম করে এখানে কি আছে অ্যামাউন্ট আছে না, অ্যামাউন্ট। আর এরপরে কি আছে নাম্বার, হুম আচ্ছা CATE না CATE ক্যাটাগরি। আচ্ছা দেখো এখানে এইখানে আমি এইখানে শোনো এইখানে আছে, যাই হোক এইখানে আমাদের আসছে কি করতে হবে, একটা হচ্ছে ডিলেটের করতে হবে, একটা হচ্ছে আপডেটের কাজ করতে হবে, তাই না। এখন তাহলে আমরা এখানে দিতে পারি, বাটন দিতে পারি। আচ্ছা আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে ডিলেট আইকন দিয়ে আমরা কাজ করতে পারি, অথবা বাটন দিয়ে করতে পারি, ঠিক আছে। আমি সিম্পলভাবে বাটন দিয়ে দেখা দিচ্ছি। বাটন আসছে বুটস্ট্র্যাপ বাটন, এখান থেকে তোমরা কপি করে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে অনেক বাটন চলে আসবে না, এখান থেকে তোমাদের পছন্দ মতো বাটন তোমরা কপি করে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে আর কি। এই যে অনেক বাটন চলে আসছে, ঠিক আছে। আমি দরকার নেই, আমি জানি এগুলো। এখানে দিলাম বিউট বাটন দিলাম। আচ্ছা এইভাবে দিতে হ্যাঁ বিউট বাটন কি দেবো, বাটনে ক্লাস দিব হচ্ছে বিটিএন সাকসেস SUCCESS। আচ্ছা আর একটা দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে আপডেট, ঠিক আছে। আর এখানে দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিব, টাইপ হচ্ছে এই র্যাপ দিলাম, ওকে। টাইপ কি ওই টাইপ হচ্ছে BUTTON, জাস্ট না বাটন না, জাস্ট আমি দেখতেছি আসলে বিষয়টা কী হচ্ছে আর কি, ওকে। এখন দিলাম, এরপরে দিলাম হচ্ছে আরেকটা দিব, এখানে আরেকটা থাকবে, আরেকটা দিলাম হচ্ছে নাম দিলাম হচ্ছে জার, ওকে। এর নাম দিলাম হচ্ছে রিমুভ। আচ্ছা এখন এটা এখানে গ্যাপ দেওয়া দরকার একটা, তাই না। এখানে আমি দুইভাবে করতে পারি, জাস্ট ব্রেক করলে তো নিচে চলে আসবে, গ্যাপ দিব জাস্ট মার্জিন S2 দিলাম, ওকে। এখন দেখো এখন আমাদের ক্যাটাগরি টাইটেল আছে, ক্যাটাগরি কিন্তু ক্যাটাগরি শো করে না কেন, CATA। আচ্ছা ওই জন্য কপি করে করে আনা সবথেকে বেটার, বুঝছো, তাহলে ভুল যায় না। আচ্ছা যাই হোক এখন দেখি এই ক্যাটাগরিগুলো শো করতেছে, তাই না। এখন করে না দোষ। আচ্ছা আচ্ছা এখন আছে তাহলে আমাদের আপডেট করতে পারি, আমরা আপডেটে গেলে তো সব কিছু দেখতে পাবো। আর হচ্ছে এখান থেকে ডিটেলসের একটা বাটন রাখতে পারি, ডিটেলসে গিয়ে দেখতে পারি, হ্যাঁ। তা আমরা প্রথমে আমরা যাবো এখানে আপডেটের কাজটা, আগে ডিলেটের কাজটা রিমুভের কাজটা করে আসি আগে। তাহলে এই যে এই রিমুভ যখন হবে তখন কিন্তু এখানে কিন্তু বাটন এটা হবে না আর কি। এখানে আমরা রিমুভের কাজ করার জন্য আমরা এখানে এখানে দিব হচ্ছে বাটন BUTT বাটন দিব, দিয়ে টাইপ হবে হচ্ছে টু বি সাবমিট। আর এখানে হবে কি
আচ্ছা এইখানে হবে কি আমাদের এই অ্যাড প্রপার্টি আছে না, এখান থেকে আমরা এই যে ফর্ম যেটা আছে এই ফর্মটা কপি করলাম, করে ম্যানেজ প্রপার্টিতে এসে আমরা এখান থেকে এই ফর্মটা পেস্ট করলাম, পেস্ট করার পর এই ফর্মের নিচের থেকে এই যে যতগুলো আছে সব রিমুভ করে দিব এখান থেকে। হ্যাঁ হ্যাঁ শোনো, এখন এখানে আমি কিন্তু রিমুভের কাজ করতেছি, এখন খেয়াল করো তোমরা। আচ্ছা এখন এখান থেকে এই যে রিমুভ যেটা নাই বাটনটা আছে না, এইটার ভিতরে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এইটা টাইপ রিমুভ মানে টাইপ সাবমিট মানে সাবমিট বাটন হবে, আর এই যে শুধু একটা ফর্ম নিছি রিমুভ করার জন্য ফর্ম, তাহলে এখানে কি হবে, এখানে ড্যাশবোর্ড আছে ওই মানে প্রপার্টি ডিলেট ডিএলই কি, ওকে। এখন এখানে দিব হচ্ছে, এখানে কিছুই থাকবে না, মানে হচ্ছে কি থাকবে শুধু এখানে থাকবে হচ্ছে এই যে এখানে ইনপুট থাকবে, ইনপুট থাকবে টাইপ টেক্সট আর ভ্যালু থাকবে কি আইটেম, কি থাকবে ভ্যালু আইটেম আইডি। হ্যাঁ এখন আসছে নেম থাকবে কি আইডি, ক্লাস থাকবে কি ডিসপ্লে নান। এখন যদি দেখো, এখন যদি সেম টু সেম থাকার কথা, এখন এখানে ভুল লেগে গেলে আচ্ছা এখানে ফর্ম, আচ্ছা এখানে যেটা হয়েছে এখন কি হয়েছে বলো তো, দেখো কি করে করতে দেখো। রিমুভের জন্য আমাদের ই করতে পারি, আমরা এখান থেকে কি ব্রেকটাকে ইউজ করি, ব্রেক হবে না, এখান থেকে আমাদের একটু ঝামেলা আসছে কোন কারণে, এই যে বাটন দিছি না টাইপ সাবমিট। আচ্ছা আচ্ছা আমরা এখানেই করি, এই যে ফর্ম দিছি এই যে আচ্ছা আচ্ছা সরি এখানে ভুল কিছু একটা এই জন্য এরকম হয়েছে, মানে একটা এক্সট্রা ট্যাগ করে দিয়েছিল, তাও তো হয় না। আমরা করতে পারি ফর্মটা গিভের ভিতর নিতে পারি, গিভ, ওকে। এরকম তো হয় না, আমি এত কাজ করলাম তো এরকম তো হয়নি কোনো সময়। এর পিছনে কে এটা আসছে কোন জায়গার থেকে, ওটা দরকার নেই, ওটা দরকার নেই। দা মাঝে মাঝে এত রাগ হয় সিম্পল সিম্পল জিনিস নিয়ে। হুম। আচ্ছা আমরা এই করি বুঝছো, এখানে আর কি এ, কি কি দেয়, দেওয়ার পর এখানে এটা হচ্ছে এটা হচ্ছে উঠাইয়ে এর ভিতর নেই, নেওয়ার পর এখানে দিব উপরেটা দিলাম হচ্ছে আপডেট, আর এর উপরে দিলাম হচ্ছে রিমুভ, ওকে। এখন হচ্ছে তাহলে আমাদের কাজ এভাবে হোক, এখন হচ্ছে
আচ্ছা, এখন আমি রিমুভের কাজ যদি করি তাহলে আমাদের এই রাউটে গিয়ে হিট করবে, তাই না? তাহলে আসলাম এখানে, আমি আসলাম, আসার পর এই রাউটে আমরা হিট করাবো, এই রাউটে ড্যাশবোর্ডের পরে এই রাউটে হিট করবে। কি রাউট দিচ্ছে এখানে? ম্যানেজ আসছে, প্রপার্টি ডিলেট। আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পর এখানে প্রপার্টি ডিলেট। আচ্ছা, ডিলেট, ডি এল টি, ডিলেট প্রপার্টি। ওকে, এখন এখানে যদি আমি এই এসে যাই, ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এখানে আমি এসে দিলাম একটা, আগে ডিলেটে কোনো কাজ করেছি আমরা এখানে নাকি? পাবলিক পিউপিএলআইসি পাবলিক ফাংশন প্রপার্টি। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে বলো? প্রথমে এই যে রিকোয়েস্ট নিব এখান থেকে, তাই না? রিকোয়েস্ট নিলাম, নেওয়ার পর এখানে আসছে, রিকোয়েস্ট নিলাম, নেওয়ার পর এখানে আমরা করব কি, এই যে আসছে ধরবো, কি ধরবো আমাদের আসছে, না আমাদের ধরবো, আমরা প্রপার্টি তো রিমুভ করে দেবো, তাই না? পুরো পার্টি। তাহলে আসছে হাউস রেন্ট ফাইন্ড। ওকে, সেম সেম কাজ, সেম কাজ এখানে এরকম হলো। আচ্ছা যাক, এখানে আমি এইটা তো পোস্ট মেথড, তাই না? পোস্ট দিলাম, গেটও দিতে পারি, সমস্যা নেই, কাজ করবে। হাউস রেন্ট। আচ্ছা, আচ্ছা ফাইন দিলাম, ফাইন দিলে থেকে চলে আসবে এর ভিতরে। আমাদের হচ্ছে হোয়ার দিলাম, হোয়ার দিয়ে এখানে হচ্ছে ফার্স্ট দিব, এফআইআরএস। একই রোদ দিচ্ছে সব জায়গায়, তাহলে ফাইন দিতে সমস্যা কি? আর ডিলেট প্রপার্টি আসছে। আচ্ছা, আচ্ছা দেখি, আমি দেখে আসি, ভুলে গেছি কোড। আমরা ই করতে পারি, আমরা গুগল থেকে কাজ করতে পারি, বুঝছো নি? আসতে লোক যে হচ্ছে লারাভেল কি কি ডিলেট কি কোয়েরি এলোকেন্ট। সিম্পল ভাবে কীভাবে দিতে পারি আমরা, বুঝছো? একবারে ডিলেট হয়ে যাবে। এখানে করতে পারি কি, এই যে এই আছে, এখানে দিতে পারি কি রিকোয়েস্ট আইডি দেওয়ার পর এখানে দিব হচ্ছে হাউস রেন্ট হোয়ার রেসপন্স, ইফ রেসপন্স যদি হচ্ছে হয় তাহলে কি দিব, এখানে এই মেসেজটা দিব, মেসেজ দিব এখান থেকে, এই মেসেজটা দিব, যদি হয় ঠিক আছে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমি একটা কল ধরে নিই, ঠিক আছে? কথা বলে নিই, ওয়েট করো। হ্যালো, তো কাজ করতেছিলাম, হ্যাঁ খাইছি। আমি তো কলা দেখাইছি।
যা আছে ভালো তো, সমস্যা নেই। হুম। হয় হয়, তা রাখতেছি না, ওদের কাজ করতেছি। বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে আমাদের কি করবো এখন, এইখান থেকে আমাদের হচ্ছে এই মেসেজটা দিব, আর যদি ইলস যদি না হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা মেসেজ দিব, ইরোর মেসেজ দিব। জাস্ট সিম্পলভাবে লিখে দিলাম ফেল, তোমাদের যা ইচ্ছে তাই লিখতে পারো। এখন এই হোয়ার টয়ারগুলো কাজ করবে না তো, হোয়ার এগুলো তো হওয়ার কথা না এরকম। আরে সেম জিনিস কাজ করেছি, কি দেখবো আমি, আমি দেখিস না, দেখিস না। হাউস রেন্ট সিমেন্ট ম্যাজিক্যাল আছে। দেখার কি আছে, এখানে সব তো ঠিকই আছে। হয় আসা দরকার দরকার, আমি এখান থেকে একটা দেখতেছি কোড। এর ভিতরে এই যে রেস্টুরেন্ট সিস্টেমের ভিতরে কন্ট্রোলের ভিতরে হুম হুম, ডিলিট প্যাকেজ দেখছি এই যে, হয় এই যে দিলাম এখান থেকে, এই যে কপি করে নিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম প্যাকেজ হাউস, হাউস রেন্ট। এই যাই হোক, দেখি কি হয়, এখন হচ্ছে রিমুভ করে দেখি রিমুভ হয় কি না। তো হওয়ার কথা না, লাগাবেলে কি দেখি এখানে undefined ফাংশন, যেটা হবে ডর জি শিট। হ্যালো ভাই। হ্যাঁ জি ভাই।
হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। শনিবার? হ্যাঁ। ও মানে জানা দেবে, কি জানা দেবে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটা আছে 16 ইঞ্চি পাকাবে তাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে এর মধ্যে আসতেছি তাই না? বাহ, তো ভালো ভাই, এটা আমার বিপদে আছে, ল্যাপটপ না হলে তো আমার তো কাজ করতে মানে বন্ধু আছে, বুঝছেন, এই জন্য ঝামেলা আছে। আপনার দেখেন আছে ওই আমি তো ওই দেখেন ভাই, তো ল্যাপটপ অনেক কিছু মাদারবোর্ডটা। হ্যাঁ, এখন তো ওই যে মানে অনেক আমাদের ফ্রেন্ড বললো কি বললো ল্যাপটপের পাওয়ার আইসি এরকম নষ্ট হয়ে গেল, এরকম মোবাইল নষ্ট হলো না, তারপরে মাদারবোর্ড থেকে পাওয়ার আইসি চেঞ্জ করলে তারপরে ওই তাহলে এখন এবারে একটু মানে কারেক্ট করে পাঠিয়ে দিয়ে ই করে দেন, তাহলে আসলে মানে ঠিক। তো ওরা মিললে ওরা কিভাবে সে দেখলো, কিভাবে দেখলো? তো মানে এখন ল্যাপটপ খুলিছে না, খুলে বুঝলো কিভাবে? তাও আপনি হচ্ছে মানে আপনি চেঞ্জ করে আবার আনবেন তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তাহলে তো দেখবে আমার বুঝলো তো তাই, এখন হচ্ছে ওই ওই গ্যাসটা আপনার আসছে তো মানে মানে শনিবার নাগাদ চলে আসবেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো। হ্যালো। আচ্ছা, তোমরা আছো? এইখানে এই যে শালা কিসে ইরোর দিচ্ছে তো বুঝলাম না আমি। আচ্ছা, এখানে আমি আগে এই প্রজেক্টে আমি কাজ করে রাখছি আগে, দেখি এইখানে সেম প্রজেক্টে এই সেম প্রজেক্টে দিলাম এই। এটা ঠিক আছে। এই মাসে ঠিক আছে। আচ্ছা, আমি মেসেজটা আগে দিচ্ছি না, আগে আমি দেখি দেখি রিমুভ হয় কিনা। আচ্ছা, রিমুভ হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা আমার ভুল গেছিলো কি এখান থেকে? আচ্ছা, ও আছে, তোমরা বলবা না? তোমার তো এই নেম তো ভুলে গেছে, বলবা না কা? ধুস। আচ্ছা আচ্ছা, এখন আসছে গেল। এখন এখন আমাদের ই করতে হবে, মানে ওই যে ইরোর ফিন, মানে হচ্ছে ফিন করতে হবে। হুম হুম হুম। এই যে এই কোডটুকু কপি করে ম্যানেজে গিয়ে এখানে উপরে দিয়ে দিলে, একদম উপরে, হ্যাঁ এখানে উপরে বা যে কোনো জায়গায় দিয়ে দিলে এইটা, এইটা দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি যদি এখানে রিলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে যদি আমি
রিমুভ ক্লিক করি তাহলে আসছে মেসেজ দিব উপরে একটা, এই যে মেসেজ দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে কাজ হলো, এখন আমাদের আপডেটে কাজ করতে হবে। তাহলে ম্যানেজ প্রপার্টিতে আসলাম, আসার পর আপডেটে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজে, ঠিক আছে। আচ্ছা, কখন শেষ হবে, কত সময় বাকি আছে স্যার? আচ্ছা, আমি ভিউ ভিউ করতে পারবো না, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে কি, এই যে আপডেট পেজটা আমাদের মানে ভিউ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যেমন আছে অ্যাড প্রপার্টি পেজটা ভিউ করতেছিলাম না, সেমভাবে আমরা আপডেট পেজটা ভিউ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখন আছে এইখানে আছে কন্ট্রোল সি দিয়ে কপি। প্রথমে আমাদের কি করতে হবে, রাউট ক্রিয়েট করতে হবে। আমি একদম ইসিতে আসি, এখানে আসছে প্রথমে আমাদের এইখানে যেরকম এইটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে শুধু এইখানে অ্যাগের জায়গায় শুধু দিলাম কি এডিট দিলাম, অথবা আপডেট যাই দিন না, কোনো সমস্যা নেই। এই দিলাম, হ্যাঁ দিলাম। দেওয়ার পর এখানে আসছে, আসার পর আচ্ছা এখন কপি করে এটা আসছে, এখানে আসলাম, আসার পর আসছে এইখানে দিলাম এডিট প্রপার্টি, আর এখানে দিব এডিট প্রপার্টি। দেওয়ার পর এখানে আসছে পেজের ভিতর গিয়ে এখানে হচ্ছে এডিট প্রপার্টি ডট বেলে ডট পিএইচপি, ওকে। এবার অ্যাড প্রপার্টি থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এডিট প্রপার্টিতে গেলাম, যাওয়ার পর এইখানে গিয়ে আমি হচ্ছে আচ্ছা, এখন এখান থেকে এই ড্যাশবোর্ডে আসলাম, ওকে। এডিট প্রপার্টি কিন্তু পাচ্ছে এখন, ঠিক আছে। এখন হচ্ছে এটা সেভ দিলাম। আচ্ছা, এখন আমাদের এইখানে আসার পর এখানে আসছে শুধু এখানে দিব কি, এই আসছে আগে রেন্ট হাউসের জায়গায় দিব কি ইডিট রেন্ট হাউস সাবমিট। আচ্ছা, এখন দেওয়ার পর এইখানে আসছে এই যে সাবমিটের একটা অপশন ছিল না, এই যে পোস্ট রিকোয়েস্ট, এটা কপি করে এখানে দিলাম। আচ্ছা, দেওয়ার পর তাহলে আমাদের এটা হচ্ছে কিসের কাজ করতেছি, আমরা এডিটের কাজ করতেছি, আপডেট। হুম এখন এইখানে আসছে এডিট রেন্ট হাউস সাবমিট, এডিট, ওকে। এরপর এডিট আসলাম, ওকে, ঠিক আছে, তাই না? সব কিছু ঠিক আছে। এখন যদি আমরা যাই, এখান থেকে ও আচ্ছা, এখন এখন এখানে এডিট হাউস সাবমিট, এই যে এডিটের যেটা আসতেছে আমাদের এইখানে দেওয়ার পর এখানে আমাদের করতে হবে একটা, এইখানে এটা হ্যাঁ, ওটা তো পরে, ওটা তো এখন, ওইটা তো পরে আসে। দেখো এখন আছে এখানে আমাদের কাজ করতে হবে কি, আইডি দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আসছে যে এই এডিট প্রপার্টিতে না গিয়ে এখন আমাদের ম্যানেজে যাইতে হবে। প্রথমে ম্যানেজে যাই, এখানে যখন আসছে আমরা হিট করব এই গঠনে, এখানে যখন করব তখন আমাদের কি করতে হবে, এই যে তখন আমাদের এখানে করতে হবে ইউআরএল, তাই না? ইউআরএল দিয়ে এখানে দিব কি, আমরা দিব আসছে প্রথমে দিব আসছে এই যে এইখান থেকে যে এই যেটা আছে না, এইটা দিব, এই যে ম্যানেজে গিয়ে এটা দিলাম। দেওয়ার পর তারপরে কি করব, এইখানে আসার পর আমাদের কি করতে হবে, এখানে একটা কমা দিব, এই যে আইডি দিলাম, আইডি দিব। দেওয়ার পর এখানে দিব হচ্ছে আইটেম স্ল্যাশ হচ্ছে আইডি। আচ্ছা, দেওয়ার পর এখন যদি আমি লোড দেই তাহলে দেখি ভুল গেছে কিনা, ভুল যায়নি। আচ্ছা, এখন ক্লিক করলে এখানে আসছে এই যে চলে আইছে এডিট প্রপার্টি আইডি। আচ্ছা, এখানে দুইটা স্ল্যাশ আইছে, দুইটা। আচ্ছা, আচ্ছা, এখন যদি লোড দেই, আচ্ছা শো করতেছি, ঠিক আছে না? আচ্ছা, কত সময় বাকি আছে দেখো তো। আচ্ছা, দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি, এইবার আমাদের করতে হবে কি, এইখানে আসছে এই যে এই এডিট প্রপার্টিতে গিয়ে সব কিছু কিন্তু আমরা পাবো সেম ভাবে, তাই না? শুধু এই ভ্যালুগুলো এখানে শো করাই দিতে হবে, এই প্লাস হোল্ডারে থেকে ভ্যালুগুলো শো করাই দিতে হবে।
কোন ভ্যালুগুলো? এইখান থেকে এডিট, মানে এই যে এডিট প্রপার্টিতে গিয়ে এইখানে কিন্তু রিকোয়েস্টে আমরা যদি পাবো, কি পাবো? রিকোয়েস্টে পাবো হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে এই এই যে হাউস রেন্ট, যাই দিয়ে হচ্ছে দিলাম হচ্ছে হাউস, আবার হাউস দেওয়ার পর এখানে হচ্ছে ফায়ার এইভাবে দিতে পারি আমরা, ফার্স্ট দিয়ে এইভাবে দিতে পারি, অথবা ই করতে পারি। হ্যাঁ, এই যে দিলাম, তাহলে হাউস রেন্ট পেয়ে গেলাম। এখানে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম, প্যাক করে এখানে পাঠিয়ে দিব হাউস রেন্ট। আচ্ছা, এখন এই হাউস রেন্ট ইডিট প্রপার্টিতে গিয়ে এইখানে ভ্যালু দিব, ভ্যালু এইখানে দেওয়ার পর এইখানে দিব হচ্ছে কি দিব, টাইটেল। হ্যাঁ, এখন আমি এটা কপি করলাম। আচ্ছা, আমাদের এই ক্যাটাগরিগুলো শো করাতে গেলে একটু আমাদের ঝামেলা পোহাতে হবে এখানে, যে এটা আসলে কোন ক্যাটাগরিতে রানিং আছে সেটা আমাদের শো করাতে গেলে কি করতে হবে। এখানে দেখা যাচ্ছে কি এই যে এখানে তো আমাদের লুপ করতে হবে একটা। হ্যাঁ, না লুপ না, আমাদের এরকম করতে হবে, আসলে কন্ডিশন দিতে হবে যে এরকমভাবে এখানে যে সিলেক্টেড আছে না, সিলেক্টেড আছে না, এখন আসছে এরকম আমরা দিতে পারি কি এখানে এরকম, যে হচ্ছে এই যে এখানে কপি দিয়ে এখানে আমাদের এই যে এখানে দিতে পারি কি, যদি এরকম এটা হচ্ছে ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি যদি হয় তাহলে এই ক্যাটাগরি ইকুয়াল টু যদি হচ্ছে এই ওয়াল হয়, তাহলে আমাদের হচ্ছে যদি এখানে কি হবে, যদি ওয়াল হয় তাহলে আমাদের কি হবে, যদি ওয়াল হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে কি হবে, সিলেক্টেড হবে। ওয়াল হলে সিলেক্টেড হবে। হ্যাঁ, অন্যথায় এখানে নাল কিছু হবে না। আর হচ্ছে এইভাবে আমরা করতে পারি, প্রত্যেকটা এইভাবে সেমভাবে করতে হবে। এখানে আবার এটা কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, দেওয়ার পর এখানে দিব হচ্ছে সেল যদি হয় তাহলে এটা হবে, না হলে হবে না। আবার এখানে এখানে এটা কপি করলাম, কপি করে এখানে র্যাঙ্কে এখানে দিলাম, দেওয়ার পর র্যাঙ্ক যদি হয় তাহলে এটা হবে, না হলে হবে না। ওকে, এখন যদি আমি রিলোড দেই তাহলে আগে আমি ক্যাটাগরি দেখি। আসছে স্যার, ভুল গেছে কোথায়, কিসে বলো তো, কিসে ভুল গেছে? আচ্ছা, সরি সরি, এখানে আমাদের হোয়ারের এখানে আমাদের দেয়নি, আগে দেয়নি, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি রিলোড দেই পেয়ে যাবে সব কিছু, আশা করা যায়। এখন এখানে ভুল গেছে কোথায়, সিলেক্টেড আইডেন্টিফাইং সিলেক্টেড। আচ্ছা, ও আচ্ছা, এইখানে এখন আমাদের এডিট প্রপার্টির এখানে এখানে আমাদের না 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 না, এখানে এইভাবে হবে সিলেক্টেড। হ্যাঁ, এই ওকে, এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা দেখো এখানে কি কি ছিল, ফর সেল না, দেখো সেল শো করতেছে, তাই না? আচ্ছা, আমি যদি এই করি দেখো এখানে, এখানে যদি আমি এই ব্যাকে আসি, আসার পর এখন আপাতত সেলই আছে, সেলই শো করবে। যদি এখানে যদি যাই আমি নতুন করে দেখাচ্ছি কি, এখানে আমি এখানে দিলাম কি, এখানে সেল আছে, তাই না? আমি দিলাম এখানে ই করে দিলাম হচ্ছে আর ই এন্ট্রি রেঞ্জ দিলাম, তাহলে রেঞ্জ দিলে এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে এখানে তো রেঞ্জ আছে, তাই না? এখন আপডেটে গেলে আমাদের এখানে রেঞ্জ শো করবে, ফর রেঞ্জ, তাই না? তাই শো করছে। আচ্ছা, আমি নতুন এই লিঙ্ক দিচ্ছি, আমি সবাই জয়েন করো। ওকে, হুম।
এই প্রেরণজিৎ, আগামীকাল কি সব কিছু কি অনলাইনে করে দিছে নাকি ভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ, তো দেখলাম তাই। কেউ কি এই ইনফরমেশন দিতে পারো? কই সবাই? এই ইমন, তুই কি জানিস আগামীকাল বন্ধ কিনা ভার্সিটি? তাহলে তো আমাদের সুপারভাইজার স্যার মেবি আসবে না ভার্সিটিতে। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের এইখানে কিন্তু এগুলো সব শো হচ্ছে, এখন আমি বাদ বাকিগুলো রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে তো হ্যাঁ, আমি সবগুলো শো করতেছি এখানে। হয়ে গেল। এখন এরপরে যে আমি এখান থেকে যে ভ্যালু, এই ভ্যালুটা কপি করলাম, কপি করে সব জায়গায় আমি দিয়ে দিব। কোথায় দিব? এখানে হচ্ছে এই যে প্লেসহোল্ডারের এখানে দিলাম ভ্যালু, এখানে দিব হচ্ছে অ্যামাউন্ট দিব, এরপরে দিব হচ্ছে হাউস অ্যামাউন্ট দিব, কিলো এখানে হচ্ছে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা জয় কি বলে? আচ্ছা জয় এসছে, হ্যাঁ বলো। ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, এখন হচ্ছে এটা এখান থেকে আমাদের সব কিছু আচ্ছা, এটা হচ্ছে অ্যামাউন্ট, কিছু নাম্বার আছে, ঠিক আছে। এইবার এইভাবে প্রত্যেকটা করলাম, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমরা করতে পারি কি আরেকটা ইনপুট ফিল্ড দিতে পারি। হ্যাঁ, আরেকটা ইনপুট ফিল্ড নিতে পারি, নেওয়ার পর এটা আমরা ফাইল রাখবো না, এটা হচ্ছে টেক্সট দিয়ে দেবো। দেওয়ার পরে নেম দিব ইমেজ, আইডি দিলাম না, হ্যাঁ, ভ্যালু দিলাম হচ্ছে এখানে হচ্ছে আইএমজি। তারপর কি করতে হবে আমি দেখাচ্ছি এটা। ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এডিট প্রপার্টিজ আমরা যখন সাবমিট করব তখন আমাদের কোন ইসে যাবে, রাউটে যাবে, হিট করবে। এই সরি, এটা তো ম্যানেজারের দরকার নেই। এই যে এডিট প্রপার্টি আমরা কোন ইসে যাবে, এই যে এডিট র্যাঙ্ক হাউস সাবমিট, এখানে হিট করবে না? আচ্ছা আমি সাইলেন্ট না করতে কাজ করে যাবে না। আচ্ছা দেখো, এখন এইটা তো আমাদের রাউটটা আছে, এখন আমাদের এইখানে আমি ইসে গেলাম, এডিট সাবমিট নামে একটা রাউট আমি করব। এখন এখানে এসে এই যে অ্যাগের মতো একদম সেম অ্যাগের মতো করে এডিটের কাজ করব। এইখানে এই যে ইমেজ আছে না, ইমেজটা রেকর্ড রাখবো না আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে ইমেজটা অন্যভাবে করতে পারি, আবার এটা নতুনভাবে করে দিতে হয়, দরকার নেই তো ঝামেলা মানে তোমরা অনেক সময় এই করতে হবে, যখন এই ইমেজ যখন রাখবো না তখন যদি আমাদের এইভাবে করতে হবে, যদি ইমেজ থাকে তাহলে এটা হবে, না থাকলে এরকম হবে, কন্ডিশন দিতে হবে। জাস্ট ওই মিশের মানে ওইটা হচ্ছে একটু জটিল হয়ে যাবে, জন্য ওর ভিতরে যাচ্ছি না আর কি। কি হ্যাঁ, এটা কীভাবে করতেছি দেখো, এখানে আছে ইফ, যদি কি, যদি আমাদের রিকোয়েস্ট, হ্যাঁ, যদি রিকোয়েস্ট থেকে যে ইমেজটা যদি আসে আইএমজি, তাহলে আমাদের এই কোডটা কাজ হবে।
আর যদি না আসে তাহলে কি হবে, আইএমজির মধ্যে কি হবে, আমাদের ওই যে আগের যে আসছে ছিল না এখানে রিকোয়েস্টের মধ্যে এই যে ইমেজটা না, এখানে ইউজ প্রপার্টি থেকে এইখান থেকে এই যে এইখানে এই যে ইমেজে এইখানে আইছিলাম না, কি নাম দিয়েছিলাম, এটা হচ্ছে নেম ইমেজ না, এটা হচ্ছে ওল্ড ইমেজ হবে, তাই না, ওল্ড ইমেজ। ওকে, তাহলে এখানে দিলাম ওল্ড ইমেজে দিলাম, যদি থাকে তাহলে এই হবে, না থাকলে ওল্ড ইমেজ হবে। ওকে, এখন আমি যদি এখানে যাই তাহলে ইমেজ কিন্তু আমার পেয়ে যাবে। এখন আমি এখানে রিলোড দিলাম, যে দেওয়ার পর সব কিছু ইনফরমেশনগুলো দিলাম, সব কিছু চলে আইছে, ঠিক আছে। এখন আছে ইমেজ এইটা পাচ্ছে, ঠিক আছে। এখন আমি ই করতে পারি কি, এখানে এই যে ক্লাস আছে না, ক্লাসে আমি দিতে পারি কি ডিসপ্লে আসছে নান করে দিব, এই যে সিম্পলভাবে করে দিলাম। আর আমি এইভাবে করতে পারি, এইভাবে ইজি হয়, আর অন্যভাবে করা যায়, ঠিক আছে, ঝামেলার মধ্যে যাচ্ছে না। এখান থেকে ধরে নিয়ে করতে পারি, এখান থেকে ধরে এখান থেকে ইমেজ সিলেক্ট করে যে কোন ইমেজটা রয়েছে, এখন রিকোয়েস্টের আইডি নিয়ে ধরে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ই করতে পারি। হ্যাঁ, ওইভাবেও করা যায়, কিন্তু জাস্ট ঝামেলা করতেছি না, এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন যদি আমাদের সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি আচ্ছা এখান থেকে একটা বিষয় আছে কি, এই ইউটি গিয়ে এখানে যে প্লাস হোল্ডার আছে না, এই যে টেক্সট এরিয়াতে, হ্যাঁ, এখান থেকে আমি এইটা তো কস করিনি মেবি, এই ভ্যালুতে গিয়ে এটাতে গিয়ে, আচ্ছা এখানে এইভাবে হবে না, এখানে এইখানেই হবে, এখানে এই যে প্লাস হোল্ডারের কাজ হবে না, এখানে আছে ডিসক্রিপশনের ভিতরে করতে হবে, এখানে করতে হবে জিএসসি। আচ্ছা ঠিক আছে, অত কথা বেশি বোঝো কেন, সবসময় বুঝলাম না তো। এই দেখো, ঠিক আছে, দেখছো, এই যে এখন যদি আমি ইসে যাই, এইখান থেকে আসছে আমাদের এই ইসে আসলাম, আসার পর আমি লোড দিলাম। আচ্ছা আমার তো কয়টা আছে, এখন দুইটা আছে তাই না। আচ্ছা, ও আচ্ছা, আমাদের এখানে নতুন করে ক্রিয়েট হয়ে গেছে, আমি তো ক্রিয়েট করবো না, ইনসার্ট করবো না, এখানে আসছে করবো কি হোয়ার, WHERE হোয়ার দিয়ে তারপরে আসছে আপডেট। ওকে, এখানে দিব হোয়ার কি আইডি ইকুয়াল টু কী হবে, এখানে হবে আসছে রিকোয়েস্টেড রিকোয়েস্ট আইডি। হ্যাঁ, ওকে, না রিকোয়েস্ট আইডি দিতে পারি, অথবা আসছে আমরা ওইখান থেকে আমাদের ই করতে পারি, আমাদের এইখান থেকে রিকোয়েস্ট আইডি হলে ঠিক হবে না, আর রিকোয়েস্ট আইডি হলে আচ্ছা আমরা তো এখান থেকে সাবমিটের থেকে আসতেছে, এখানে আমার ই করবো আইডি দিয়ে দিব কোন জায়গার থেকে, এখান থেকে দিব আইডি ইনপুট, এখান থেকে দিব আইডি টেক্সট ভ্যালু, এখান থেকে দিব হচ্ছে হাউস রেন্ট আইডি দিব, এইখান থেকে পাঠিয়ে দিলাম। এরপর দিব কি নেম দিলাম আইডি, এই যে বুঝতে পারতেছো তো, প্রাণা বুঝতে পারতেছো এটা। আচ্ছা আমি এখন যে এই আইডিকে ধরবো, কিন্তু এখানে কি করতে হবে, এখানে তো আইডি শো করানো যাবে না তাই না, ক্লাস দিয়ে দিলাম ডিসপ্লে নান। এখন যদি এখানে আসি, আসার পর আমাদের এইখানে যেটা করতেছি আমি এই রিকোয়েস্ট আইডি, তাহলে কিন্তু পেয়ে যাবে আইডি তাই না। এখন যদি রিলোড দেই, এই যে এখন যদি এখানে আপডেট করি, দেখছো, এখন যদি আমি এখানে ই করি, এখানে সেম সব কিছু রয়েছে। এখন যদি এখান থেকে আমি করি কি, এই যাচ্ছে বাংলাদেশ দেওয়ার পর এখানে আপডেট দিলাম, আপডেট হয়েছে। এখন যদি এখানে রিলোড দেই, বাংলাদেশ, ঠিক আছে না। আর এখানে যদি আমি নতুন করে কোনো ইমেজ দেই, নতুন করে আমি এই ইমেজটা দিলাম, জাস্ট আননোন একটা ইমেজ দিলাম, দিলে আমি রিলোড, এখন সাবমিট দিলাম, হয়েছে। এখন এখানে রিলোড দিলাম, চেঞ্জ হয়েছে, ইমেজ চেঞ্জ হয়ে গেছে।
তাহলে কাজ কি হচ্ছে বুঝতে, কিভাবে কাজ করতেছে বুঝতে পারতেছো ইমন? হ্যাঁ, কোন ইমেজ ধরে নিয়ে আসতেছি এখান থেকে? দেখ ওই যে দেখাবো কেন ওই যে আগে যেটা ছিল ওইটা দেখাবো কেন? ওইটা তো আমি হাইড করে রাখবো। ওইটা তো জাস্ট আমি বুঝতেছি যে আসলে ডেভেলপার বুঝবো, ওইটা ওইটা তো দেখানোর দরকার নাই। হাইড করবো না কেন? আমরা তো জাস্ট আগের ইমেজটা আমরা ধরে দিয়ে দিচ্ছি ওইখানে আর কি। এই এখন আছে এই কাজটা অনেকভাবে করা যায়, এখন এইভাবে করলে ইজি এইভাবে আর কি। আমার মাথা থেকে এইভাবে আইসে এইভাবে করতেছি আমি বেশ। ঠিক আছে, তাহলে আমাদের ম্যানেজ প্রপার্টিতে আমাদের আজকের হচ্ছে ডিলেট এবং রিমুভ দুইটা কাজ করা হইলো। আচ্ছা এরপরে আমাদের কাজ, হ্যাঁ হ্যাঁ আপডেট আর রিমুভ, হ্যাঁ একই কথা না আমার কলা। ঠিক আছে, এর পরের দিন হচ্ছে প্রপার্টি টাইপস। এখন বিষয়টা হচ্ছে কি, এর পরের দিন আমি করব এই ক্যাটাগরি মানে যুক্ত করব এখানে, মানে ডাইনামিকলি ক্যাটাগরি যুক্ত করব কিভাবে। এইখানে দেখছো আমি যখন এই প্রপার্টিতে গেছিলাম তখন এখানে যে যে ক্যাটাগরি ওয়াইজ শো করে শো করতেছিল না এগুলা, এগুলো আমি তো এখানে আমি স্ট্র্যাটেজিক্যালি বসাই দিয়েছিলাম এখান থেকে এই যে প্রপার্টি বা এডিট প্রপার্টিতে কিন্তু এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বসাই দেওয়া। দেখছো এখান থেকে এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বসাই দেওয়া আছে এইগুলো, তাই না? আমি এগুলো হচ্ছে সব ডাইনামিকলি বসাবো, এগুলো এখান থেকে যেগুলো বসাবো সেইগুলো মানে এখানে নতুন একটা অপশন থাকবে অ্যাড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে, এইভাবে শো করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ লুপ, জাস্ট আমি তখন বুঝতে পারবো না, জাস্ট আমি এখন থিওরিটিক্যাল ভাবে বলতেছি। এখানে এই জায়গা এখানে ফর সেল, তারপর হচ্ছে হাউস রেন্ট সেল, তারপর হচ্ছে এই মানে প্রপার্টি রেন্ট, তারপর হচ্ছে হোম অফিস এইভাবে থাকবে। এখন রেন্ট সেলের আন্ডারে কতগুলো প্রপার্টিস রয়েছে আমার ক্লিক করলে একদম এখানে ওই শুধু ওই সেই পেজে চলে যাবে, এরকমভাবে সুন্দর করে একটা সিস্টেম করে দিবানে। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আসছে বিষয়টা হচ্ছে কি, যখন ক্লিক করবে তখন ডিটেলস পেজ আছে, পেজে যাবে। হ্যাঁ, সে কাজটা করে দিব, মানে সমস্যা না। ওই যে ডিটেলস পেজের কাজ তো সিম্পল, ওই অ্যাডমিনে ওই আপডেটের মতো করে, তাই না? এই সেম আপডেটের মতো করে ডিটেলস পেজের কাজ ওইটা দেখাই দিব না একটা ক্লাসে আর কি, সমস্যা নেই। আর হচ্ছে এখান থেকে আর এর মেইন হচ্ছে এর তো ডিটেলস নাই কোনো, এর ডিটেলস লাগে না, এর তো সব কিছু এখানে দেওয়া রয়েছে, শুধু এখান থেকে কল করবে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি দেখাই দিব না, ডিটেলস পেজের কাছে দেখাই দিব না, সমস্যা নেই। এখান থেকে দেখাই দিব না, এইটা ক্লিক করে ডিটেলসে যাবে কীভাবে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করবে, এটা অ্যাবাউট আস ডাইনামিক হবে। আর হচ্ছে গেল অ্যাবাউট আস ক্যাটাগরি। আর হচ্ছে এখান থেকে এই ক্লায়েন্ট রিভিউ ডাইনামিক হবে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে আমার প্রপার্টি এজেন্ট এগুলো এরাও ডাইনামিকলি শো করবে, এগুলো আর কি। এই যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এগুলো সব ডাইনামিকলি অ্যাড হবে এখানে আর কি। অ্যাড হইলে, হ্যাঁ ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো অ্যাড হইলে মোটামুটি আমাদের আসছে কাজটা। আর এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে। আর হচ্ছে অ্যাবাউট টাস তো ডাইনামিক হবে আর ক্যাটাগরি ডাইনামিক হবে, এবং এই ক্যাটাগরিগুলো আসতে এইভাবে অ্যাড করতে পারবে এইভাবে আর কি, এইভাবে এখান থেকে ঠিক আছে। তাতে করে মোটামুটি আমাদের আসতে এই পেজটা সম্পূর্ণ ভরে যাবে, দেখা যাচ্ছে কি এইভাবে কাজ করতে লাগলে আর কি। এই মানে এই সম্পূর্ণ একদম পুরো হোল একটা ইস্যু চলে আসবে, জাস্ট একটা ভালো মতো একটা মানে সুন্দর একটা ইসের ফরম্যাটে চলে আসবে, একটা মানে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইটে চলে আসবে, এরকম ছোট থাকবে না আর কি। ঠিক আছে, ওকে তাহলে আজকের লিভ নাও সবাই। নেক্সট দিন আগামীকাল ক্লাস নিবো নাকি এটা দেখবো তোমরা? না সবার একটা মতামত জানতে চাই আমি। ইমন, জয়, বলো। আস ঠিক আছে কালকে নিই। আর তোমরা আছে প্রেরণজিৎ, তুমি একটু সুন্দর করে গ্রুপে মেসেজ দিয়ে বলে দাও তোমরা কিন্তু, আমি কিন্তু আসলে আমি যে পর্যন্ত ক্লাস নিছি এই কাজ করতে কি তোমরা কেউ ব্যর্থ হয়েছো সেটা বলো। না এখানে জয়, প্রেরণজিৎ এবং ইমন আসছে, এই তিনজনের মধ্যে দেখা আছে কি জয়ের একটু সমস্যা দিছিল, সে সলভ করতে পারিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর প্রেরণজিৎ, ইমন তো সলভ হয়েছে তাই না, করতে পারিস তো কাজ? হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে আমি জাস্ট বলতে চাচ্ছি কি যে যে আসলে মানে আমি যেটা দিচ্ছি যে পর্যন্ত সে পর্যন্ত সবাই কাজ না করতে পারলে কেউ কোনো ইরোর মানে যদি দেখাই দেয়। হুম হুম, কারণ বাকিরা যারা কাজ করেনি তারা তো আমাকে আসলে কাজ না করলে আমার কাছে সমস্যা দেখাবে কি, তাই না? কাজ না করলে তোকে সমস্যা দেখাতে পারবে না। এখন পরে যদি এক কাছে যদি মানে
বিরক্ত করে, তখন তো কিছু করা থাকবে না আমার। আচ্ছা দেখা দিব নাকি, সমস্যা নেই, জাস্ট এই এই পর্যন্ত তাহলে আজকে থাক, বুঝছো, আমি এই করতেছি।